ওয়েলকাম স্টুডেন্টস। গত 10ই মার্চ 2025-এ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে একটি নোটিফিকেশান করা হয়েছে। এই নোটিফিকেশানে কিছু নতুন সাবজেক্ট যে ইন্ট্রোডিউস করা হয়েছিল সেই সাবজেক্টগুলোর সিলেবাস দেওয়া আছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স AIDS এবং BMBS অর্থাৎ বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স BMSS এই সিলেবাসগুলো এবং EVSC এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ফিশারিজ FSAQ এই কয়েকটি সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে। আজকে আমি তোমাদের সামনে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স BMSS এই সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করছি। তোমরা সিলেবাসটা দেখে নাও। আমি তোমাদের আজকে সিলেবাসটা সম্বন্ধে তো বলবই, এবং তোমাদের ক্লাস 11 এবং 12-এ কী প্রজেক্ট আছে, প্রজেক্টের কী সিলেবাস আছে, প্রজেক্টের মার্কস ডিভিশন কত, সব ডিটেলস আলোচনা করে দিচ্ছি। তোমরা পারলে এই টপিকগুলোর স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যেটা তোমাদের সুবিধে হবে। আমি প্রথমে আসছি ক্লাস 11 সেমিস্টার 1। ক্লাস 11 সেমিস্টার 1-এ ফুল মার্কস আছে কত? 40 নাম্বার আছে। এই সাবজেক্টটা মূলত বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স, এইটা সেট 3 স্টুডেন্টরা নিতে পারবে। সেট 3 অর্থাৎ কি, যারা মেনলি হিউম্যানিটিস বা আর্টসের স্টুডেন্ট, তারা কিন্তু বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স এই সাবজেক্টটা নিতে পারবে। এখানে সেমিস্টার 1-এ 40 মার্কস আছে। ইউনিট 1-এ আছে অ্যালজেব্রা। আমি অ্যালজেব্রাটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। এবং এই অ্যালজেব্রার পরে যেটা আছে ইউনিট 2-তে যেটা আছে সেটা হচ্ছে ট্রিকোনোমেট্রিটাও তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এবং ইউনিট 3 যেটা আছে সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং মিনস নাম্বার সিরিজ আছে, ডাইরেকশান টেস্ট আছে, আর সেটিং অ্যারেঞ্জমেন্ট আর ব্লাড রিলেশন এইগুলো দেওয়া আছে। এবং ইউনিট 4-এ যেটা আছে থিওরি অফ সেট অর্থাৎ সেট থিওরি আছে। এরপরে আমি চলে যাচ্ছি সেমিস্টার 2-তে বেসিক ম্যাথামেটিক্স ফর সোশ্যাল সায়েন্স থেকে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইউনিট 1 যেটা আছে সেটা হচ্ছে আবার অ্যালজেব্রা আছে। ইউনিট 1-এর অ্যালজেব্রাটার সিলেবাস তোমরা নিয়ে নাও। ফুল মার্কস আছে 40 এবং অ্যালজেব্রা যেটা আছে সেটা হচ্ছে 10 মার্কসের। এবং ইউনিট 2-তে যেটা আছে কোঅর্ডিনেট জিওমেট্রি 2D জিওমেট্রি আছে কিন্তু 10 মার্কসের, এটা হচ্ছে ইউনিট 2। এবং এরপর আসছি ইউনিট 3। আবার ইউনিট 3-তেও কিন্তু সেট থিওরি আছে, এই সেট থিওরি আছে 10 মার্কসের। এরপরে যেটা আছে ইউনিট 4, সেটা হচ্ছে লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, এইটা আছে 10 মার্কসের। এই নিয়ে মোটামুটি সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 ক্লাস 11-এর থিওরি সিলেবাস। এবার আসছি প্রজেক্টে। ক্লাস 11-এর প্রজেক্ট কী আছে? লিস্ট অফ প্রজেক্ট ফর ক্লাস 11। এইখানে প্রজেক্টে কি আছে তোমাদের? প্রথম কতগুলো সেট দেওয়া আছে, যেমন থিওরি অফ সেট, সিরিয়াল নাম্বার 1 থিওরি অফ সেট, কী অ্যাক্টিভিটি করতে হবে পাশেই দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। থিওরি অফ কোয়াড্রেটিক ইকুয়েশন, তারপর কম্বিনেশান, ট্রিকোনোমেট্রি, রিলেশান অ্যান্ড ফাংশান, লিমিটস অ্যান্ড ডেরিভেটিভস, এইগুলো আছে। এবং এর মার্কস ডিভিশনটা কিভাবে আছে দেখো। প্রজেক্ট নোটবুকের জন্য 10 মার্কস, আর প্রজেক্ট লেখার জন্য 5 নাম্বার, ভাইবা বা ওরাল বা মৌখিকের জন্য 10 নাম্বার, এই নিয়ে টোটাল হচ্ছে 20 নাম্বারের প্রজেক্ট। এবার চলে যাচ্ছি ক্লাস 12-এর সেমিস্টার 3। ক্লাস 12 সেমিস্টার 3-তে ফুল মার্কস আছে 40। ইউনিট 1-এ আছে অ্যালজেব্রা, এই অ্যালজেব্রা কিন্তু 12 মার্কসের। এবং এই অ্যালজেব্রার কিছু সাব পার্ট আছে, কিছু পার্টে ভাগ করা আছে। এবং ইউনিট 2-তে আছে ম্যাথামেটিক্যাল রিজনিংয়ের যেটা আছে সেটা হচ্ছে 4 মার্কস। ইউনিট 3 থেকে আছে স্ট্যাটিস্টিক্স, এবং স্ট্যাটিস্টিক্সের মার্কস হচ্ছে 8। এবং ইউনিট 4-এ আছে কোঅর্ডিনেট জিওমেট্রি, এটার মার্কস হচ্ছে 16। এরপর আসছি সেমিস্টার 4 অর্থাৎ ক্লাস 12-এর লাস্ট সেমিস্টার। এই সেমিস্টারের ফুল মার্কস হচ্ছে 40। ইউনিট 1-এ আছে অ্যালজেব্রাতে কি আছে, এখানে ম্যাট্রিক্স ডিটারমিনেন্টস আছে, এটা আছে 12 মার্কের।
12 মার্কসের, এবং এখানে ম্যাট্রিক্স থেকে 3 মার্কস আর ডিটারমিনেন্টস থেকে 4 মার্কস আছে, আর ম্যাট্রিক্স 2 আছে, ম্যাট্রিক্স 2 থেকে আছে 3 মার্কস, আর লিনিয়ার ইকুয়েশন থেকে আছে 2 মার্কস। নেক্সট ইউনিট 2, ইউনিট 2তে আছে ক্যালকুলাস থেকে আছে 15 মার্কস। পরের ইউনিটে আসছি, ইউনিট 3তে আছে প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। ইউনিট 3 প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স থেকে 8 মার্কস আছে, এবং ইউনিট 4-এ যেটা আছে সেটা হচ্ছে এলপিপি, লিনিয়ার প্রোগ্রামিং থেকে আছে 5 মার্কস। তো এর পরে যেটা আছে সেটা হচ্ছে প্রজেক্ট। ক্লাস 12-এ তোমাদের কি প্রজেক্ট করতে হবে। ক্লাস 12-এর প্রজেক্টের জন্য তোমাদের যেটা আছে এখানে দেখো লেখা আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপর জিওমেট্রিক প্রোগ্রেশন, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস। নেক্সট 5 নম্বরে যেটা আছে ক্যালকুলাস, নম্বর 6 সিরিয়ালে আছে প্রবাবিলিটি, নম্বর 7-এও আছে প্রবাবিলিটি। এবং এই প্রজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন হচ্ছে মার্কস ডিভিশন ফর প্রজেক্ট অ্যাসাইনমেন্ট। এখানে প্রজেক্ট নোটবুকের জন্য 10 মার্কস, আর ডুইং অ্যান্ড রাইটিং এ প্রজেক্ট ডিউরিং দ্য প্রজেক্ট অ্যাসেসমেন্ট সেটার জন্য 5 মার্কস, ভাইবা ভয়েসের জন্য 5 মার্কস। এই নিয়ে প্রজেক্টের টোটাল 20 মার্কস। তোমরা যারা নতুন ক্লাস 11-এ অ্যাডমিশন হতে চাইছো এবং তারা যদি সঙ্গে ম্যাথমেটিক্স রাখতে চাও, আগে যে ম্যাথমেটিক্সের সিলেবাস সায়েন্সের সঙ্গে ছিল সেই সিলেবাসের সঙ্গে আর তোমাদেরকে পড়তে হবে না। এখন আর্টসের জন্য কিন্তু এই ম্যাথমেটিক্সের নতুন সিলেবাসটা দেওয়া হলো। তোমরা এই সিলেবাসটা অনুযায়ী এবার নতুন ক্লাস 11 থেকে পড়তে পারবে। থ্যাংক ইউ।